আমার স্নেহের ক্লাস 3 ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমরা তোমাদের বাটারফ্লাই বইয়ের লেসন 3 দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য অ্যান্টসটার কিছুটা অংশ শিখেছিলাম। চলো আজকে যে অংশটা বাকি থেকে গেছে সেটা শিখব। বাট দ্য অ্যান্টস, কিন্তু পিঁপড়েগুলি ওয়েন্ট অন দেয়ার ওয়ে, চলে গিয়েছিল তাদের রাস্তায়। দে কন্টিনিউড, তারা চালিয়ে গিয়েছিল উইথ দেয়ার হার্ডওয়ার্ক, তাদের কঠিন শ্রম। দ্য ওয়েদার সুন টার্নড, আবহাওয়া শীঘ্রই পরিণত হয়েছিল কোল্ড, ঠান্ডায়। এ থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট, একটা পুরু সাদা আস্তরণ, এখানে ব্ল্যাঙ্কেট কথা আস্তরণ হিসেবে ব্যবহার হয়েছে। ব্ল্যাঙ্কেট এর অর্থ এখানে আস্তরণ বা আবরণ। অফ স্নো, বরফের, কাভার্ড, ঢেকে দিয়েছিল অল দ্য ফুড, সমস্ত খাওয়ার। লাইং ইন দ্য ফিল্ড, যেটা কিনা মাঠে ছিল। দ্য গ্রাসহপার, ঘাসফড়িংটি, কুড নট ফাইন্ড এনি ফুড, খুঁজে পেয়েছিল না কোনো রকম খাওয়ার। হি ওয়েন্ট টু দ্য অ্যান্টস হিল, সে গিয়েছিল পিঁপড়েদের ঢিবিতে। হি স, সে দেখেছিল, দ্যাট, যে, দ্য অ্যান্টস, পিঁপড়েরা, হ্যাড স্টোর্ড, সঞ্চয় করেছিল, অ্যানাফ ফুড, পর্যাপ্ত খাওয়ার। অ্যানাফ কথার অর্থ পর্যাপ্ত। ফর উইন্টার, শীতের জন্য। হি বেগড, সে ভিক্ষা চেয়েছিল, দেম, তাদের কাছ থেকে, ফর সামথিং, কিছু জিনিস, টু ইট, খাওয়ার জন্য। তারপরে দেখো, হোয়াট ক্রাইড দ্য অ্যান্টস ইন সারপ্রাইজ, পিঁপড়েরা হোয়াট ক্রাইড, চিৎকার করে বলেছিল কি? ইন সারপ্রাইজ, বিস্ময় বা অবাক হয়ে। হ্যাভন্ট ইউ স্টোর, তুমি কি সঞ্চয় করনি, এনিথিং, কোনো কিছু, ফর দ্য উইন্টার, শীতের জন্য। হোয়াট ওয়ার ইউ ডুইং অল সামার, তুমি তাহলে পুরো গ্রীষ্মকাল ধরে কি করেছো? আই ডিডন্ট হ্যাভ টাইম, আমার সময় ছিল না, টু স্টোর, সঞ্চয় করতে, এনি ফুড, কোনো প্রকারের খাওয়ার। সেড দ্য গ্রাসহপার, গ্রাসহপারটা বলেছিল বা ঘাসফড়িংটি বলেছিল। আই ওয়াজ সো বিজি, আমি ছিলাম খুবই ব্যস্ত, প্লেয়িং মিউজিক, গান করতে। দ্য অ্যান্টস শুক দেয়ার হেডস, পিঁপড়েরা নাড়িয়েছিল তাদের মাথা। ইন ডিসগাস্ট, বিরক্ত হয়ে। ডিসগাস্ট কথার অর্থ বিরক্ত। শুক মানে নাড়িয়েছিল। দে টার্ন দেয়ার ব্যাকস, তারা তাদের পিঠ ঘুরিয়েছিল, অন দ্য গ্রাসহপার, ঘাসফড়িংটির দিকে। অ্যান্ড ওয়েন্ট অন দেয়ার ওয়ার্ক, অ্যান্ড ওয়েন্ট অন উইথ দেয়ার ওয়ার্ক, এবং চলে গিয়েছিল তাদের কাজে। তো চলো আজকে শিখি কি কি আমরা এখানে নতুন নতুন ওয়ার্ডস পেয়েছি, সেগুলো একটু লিখে নাও। দেখো প্রথমে কি আছে, কন্টিনিউড। কন্টিনিউডটা লিখে নাও, CONTINUED। কন্টিনিউড কথার অর্থ কি? চালিয়ে গিয়েছিল। হার্ড কথার অর্থ আগের দিন তোমরা শিখেছো, তাও একবার বলে দিই। হার্ড কথার অর্থ হচ্ছে কঠিন। তারপরের লাইনে দেখো, ওয়েদার। ওয়েদার কথার অর্থ আবহাওয়া। তারপরে দেখো সুন। সুন মানে শীঘ্রই বা তাড়াতাড়ি। টার্ন কথার অর্থ পরিণত হয়েছিল, TURNED। টার্ন মানে পরিণত হয়েছিল বা পরিবর্তন হয়েছিল। LD, কোল্ড কথার অর্থ কি? ঠান্ডা। তারপরে দেখো, তারপরে আছে থিক, THICK। থিক কথার অর্থ পুরু বা মোটা। তারপরে দেখো হোয়াইট, WHITE। হোয়াইট মানে সাদা। ব্ল্যাঙ্কেট, BLANKET। ব্ল্যাঙ্কেট মানে চাদর, কম্বল, কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে আবরণ বা আচ্ছাদন অর্থে।
স্নো, স্নো মানে বরফ। কাভার্ড, স্নো মানে বরফ। তারপরে দেখো কি আছে, কাভার্ড, COVERED, কাভার্ড মানে ঢেকে ফেলেছিল। তারপরে দেখো কি আছে, এনাফ, ENOUGH, এনাফ মানে পর্যাপ্ত বা যথেষ্ট। তারপরের লাইনে আছে দেখো বেকড, BEGGED, বেকড কথার অর্থ ভিক্ষা চেয়েছিল। তারপরে লাইনে আছে দেখো সারপ্রাইজ, SURPRIAC, সারপ্রাইজ মানে অবাক হওয়া, অবাক হওয়া বা বিস্মিত হওয়া। তারপর স্টোর মানে তো শিখেছো, সঞ্চয় করা। উইন্টার মানে শীত, সামার মানে গ্রীষ্ম। বিজি, এই দেখো রেডে লেখা আছে BUSY, বিজি মানে ব্যস্ত। তারপরে লাইনে দেখো সুক, SHOOK, সুক মানে নাড়িয়েছিল। ডিসগাস্ট, ডিসগাস্ট কথার অর্থ DISGUST, ডিসগাস্ট কথার অর্থ বিরক্ত হওয়া। আর মোটামুটি তোমরা সব জানো, টার্ন মানে পরিণত হয়েছিল, গ্রাসহপার মানে ঘাসফড়িং। ব্যাস, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? অ্যাডাপ্টেড ফ্রম ইসপস ফেবল, ইসপসের ফেবল থেকে এটা নেওয়া হয়েছে। এবারে দেখো ওয়ার্ডট্রব, ওয়ার্ডট্রবে কি আছে? হপিং, হপিংয়ের মিনিং কি হচ্ছে? জাম্পিং, মানে হপিংয়ের ইংরেজি মানে হচ্ছে জাম্পিং, আর বাংলা দুটোই কি? লাফানো। প্লাম্প, ফ্লেসি, প্লাম্প কথার আর ফ্লেসি কথার একটাই অর্থ কি? রসালো বা পরিপুষ্ট। ব্ল্যাঙ্কেট, কভার, তোমাদের বলেছিলাম এখানে ব্ল্যাঙ্কেট চাদর বা কম্বল হিসাবে ব্যবহার হয়নি, হয়েছে কাভার অর্থে, অর্থাৎ আচ্ছাদন বা আবরণ অর্থে। এবার চলো আমরা এরপরে কি করব? অ্যাক্টিভিটিগুলো করব। অ্যাক্টিভিটিগুলো দেখো। অ্যাক্টিভিটি 1, লেটস আন্ডারলাইন দ্য কারেক্ট আনসার, কারেক্ট আনসার বা সঠিক উত্তরের নিচে দাগ দাও। দ্য গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন এ সামার্স, উইন্টার্স, অটাম ডে। গ্রাসহপারটা লাফাচ্ছিল, কিসের দিন ছিল সেটা? সামার্স ডে। দ্য অ্যান্টস ক্যারিড ফ্রুটস, কর্ন, লিভস। পিঁপড়েটা কি বহন করেছিল? ফল, শস্যদানা, লিভস কি হবে? কর্ন। ইন উইন্টার, শীতে, দ্য ওয়েদার টার্নড হট, কোল্ড, ওয়েট। শীতের দিনে আবহাওয়া কিসে পরিণত হয়? কোল্ড। স্নো ইজ হোয়াইট, গ্রিন, ব্রাউন। বরফের রং কি? হোয়াইট। দ্য গ্রাসহপার স্পেন্ট দ্য সামার, ঘাসফড়িংটি কাটিয়েছিল গ্রীষ্মটি প্লেয়িং মিউজিক, বেগিং, ওয়ার্কিং। কী করেছিল সে? গান করেছিল, তাহলে প্লেয়িং মিউজিক। এবার অ্যাক্টিভিটি 2তে এসো। লেটস ম্যাচ কলাম A উইথ কলাম B টু মেক মিনিংফুল ওয়ার্ডস। ম্যাচিং করতে হবে কলাম এর সঙ্গে কলাম বির একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করার জন্য। দেখো গ্রাসের সঙ্গে হপার যাবে, তারপরে কি হবে? গ্রাস হপার মানে ঘাসফড়িং। উইনের সঙ্গে টার দিলে কি হবে? উইন্টার, উইন্টার মানে শীত। ব্ল্যাঙ্ক এর সঙ্গে কেট, কি হবে? ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট মানে চাদর বা কম্বল। সারপ্রাইজ, সারের সঙ্গে প্রাইজ হলে কি হবে? সারপ্রাইজ, সারপ্রাইজ মানে বিস্মিত হওয়া বা অবাক হওয়া। মিউজিক, মিউজিক মানে গান। ঠিক আছে, এবার চলো নেক্সট অ্যাক্টিভিটিতে। অ্যাক্টিভিটি 3, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রেড কালার ডেসক্রাইবিং ওয়ার্ডস ইন দ্য স্টোরি। গল্প থেকে লালে যেগুলো লেখা আছে ডেসক্রাইবিং ওয়ার্ড, সেগুলো থেকে এই
শূন্যস্থানটা তোমাদের পূরণ করতে হবে। দ্য ব্যাগ ইজ ভেরি হেভি, ব্যাগটা কীরকম? খুব ভারী। দ্য গ্রাসহপার ওয়াজ বিজি প্লেয়িং মিউজিক, ঘাসফড়িংটা ব্যস্ত ছিল কিসে? ওয়াজ বিজি মানে ব্যস্ত ছিল। প্লেয়িং মিউজিক গান করতে। ইন উইন্টার উই ইউজ এ থিক ব্ল্যাঙ্কেট, শীতের সময় আমরা কি করি? একটা মোটা কম্বল ব্যবহার করি। আইস ইজ কোল্ড, বরফ কীরকম হয়? ঠান্ডা। সি হ্যাজ এ লাভলি স্মাইল, তার একটা কি? খুব সুন্দর হাসি। লাভলি মানে সুন্দর। এবার চলো অ্যাক্টিভিটি 4, লেটস অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন আলফাবেটিক্যাল অর্ডার। আলফাবেট মানে হচ্ছে তোমরা জানো বর্ণমালা, বর্ণমালা যেভাবে একটা বর্ণর পরে আরেকটা বর্ণ যে অর্ডারে সাজানো থাকে, যে পরপর ধাপে সাজানো থাকে, সেই অনুযায়ী এখানে যে যে লেটারগুলো আছে সেগুলো পরপর সাজিয়ে ওয়ার্ডগুলো করতে হবে তোমাদের। অ্যান্ড, দেখো একটা করা আছে অ্যান্ড, তারপরে কি হবে? এরপরে বি, বিজি, তারপরে সি, কোল্ড, তারপরে দেখো ডি নেই, ই নেই, এফ আছে, ফিল্ড, এখানে কি আসবে? ফিল্ড। তারপরে এখানে কি আছে? এইচ, এইচে হিল, তারপরে মিউজিক হবে, এটা হবে মিউজিক, এম, এম ইউ এস আই সি, মিউজিক। তারপরে কি আসবে? স্নো, এস এন ও ডাব্লিউ, দেখো স্নো সামার দুটোই এস দিয়ে শুরু হচ্ছে, কিন্তু এস এর পরে অ্যালফাবেটে কি আসবে? প্রথমে এন আসে তো, তারপরে ইউ আসে, তাহলে আগে কি হবে? স্নো, তারপরে কি হবে? সামার, এস ইউ এম এম ইয়ার। দেখো ডাব্লিউ দিয়েও দুটো আছে, উইন্টার, ওয়েদার, তাহলে ই আগে আসবে না আই আগে আসবে? আগে ই আসবে, তাহলে আগে আসবে ওয়েদার, ডাব্লিউ ই এ টি এইচ, ইয়ার, তারপরে শেষে কি আসবে? উইন্টার। তাহলে আজ এতটুকুনি পর্যন্তই থাক, পরের ক্লাসে আবার নতুন কিছু শুরু করব। আমার যদি শেখানোটা বা পড়ানোটা তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং একটা লাইক দেবে।